তো এখন আমরা আমাদের এই টপিকসে আলোচনা করব, সেটা হচ্ছে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি, যাকে আহ, ইংলিশে বলে আপনার ভলেন্টারি মাসেল, মানে হচ্ছে ঐচ্ছিক পেশি, ইনভলেন্টারি মাসেল অনৈচ্ছিক পেশি, কার্ডিয়াক মাসেল মানে হচ্ছে হৃৎপেশি বা হার্টের পেশি। ঠিক আছে, তো আমরা প্রথমে জানি যে এই পেশি কিভাবে কোথা থেকে আসে, একটু জানার চেষ্টা করি। ভ্রূণীয় মেসোডাম থেকে উৎপন্ন যে কলা অসংখ্য তন্তুর মতো, মানে সুতার মতো কোষের সমন্বয়ে, হ্যাঁ, কোষ দ্বারা গঠিত সংকোচন, মানে আহ, সংকোচন করা যায়, চুপসায় ফেলানো যায়, আবার হচ্ছে প্রসারণ করা যায়, বৃদ্ধি করা যায়। এই সংকোচন এবং প্রসারণ করার মাধ্যমে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটায়, মানে পরিচালনা করা যায়, তাকে হইতেছে পেশি বলে। এই পেশিগুলো অনেকভাবে ভাগ করা যায়: মসৃণ পেশি, অমসৃণ পেশি, হৃৎপেশি। ঠিক আছে, তো মোট দেহের মোট ওজনের 40 থেকে 50 ভাগ হইতেছে পেশিকলা। তো এই পেশিকলার বৈশিষ্ট্য কি? ভ্রূণীয় মেসোডাম থেকে হইতেছে এই পেশিকলাগুলো উৎপন্ন হয়, হ্যাঁ, তৈরি হয়। এরপর মায়োব্লাস্ট নামে এক ধরনের আদিকোষ পরিবর্তিত হয়ে তন্তুর মতো লম্বা পেশিকোষ তৈরি করে। পেশিকোষের আবরণীকে বলা হইতেছে সার্কোলেমা, এবং এদের যে সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজমকে বলা হইতেছে সার্কোপ্লাজম। আচ্ছা, এই যে সার্কোপ্লাজম আছে, এই সার্কোপ্লাজমের মধ্যে পরস্পর সমান্তরালভাবে অবস্থিত অসংখ্য মায়োফাইব্রিল নামক সূক্ষ্ম সূক্ষ্ম তন্তু বা সুতার মতো জিনিস থাকে। মায়োফাইব্রিলগুলো অ্যাক্টিন ও মায়োসিন নামক প্রোটিন দিয়ে তৈরি হয়েছে। অ্যাক্টিন এবং মায়োসিন, এই দুইটা প্রোটিন দিয়ে এই মায়োফাইব্রিল কোষগুলো আবার তৈরি হয়েছে। এখন এই পেশিকলার কোষগুলোর সংকোচন প্রসারণ ক্ষমতাও কিন্তু খুব বেশি, হ্যাঁ। এদের 75% পানি এবং অবশিষ্ট অংশ হচ্ছে বিভিন্ন প্রকার কঠিন পদার্থ। ঠিক আছে, 75 অংশ হচ্ছে পানি এবং বাকি অংশগুলো হচ্ছে বিভিন্ন প্রকার কঠিন পদার্থ। আচ্ছা, এখন জানা যাক বিভিন্ন প্রকার পেশির যে গঠন সেটা। আচ্ছা, অবস্থান, গঠন এবং কাজের ভিত্তিতে পেশিকে আমরা মূলত তিন ভাগে ভাগ করি। প্রথম হচ্ছে ঐচ্ছিক পেশি, হ্যাঁ, এটা হইতেছে ভলেন্টারি পেশি, ঠিক আছে, বা মাসেল। যেসব পেশি আমাদের শরীরে, যেসব পেশি স্নায়বিক, হ্যাঁ, মানে স্নায়ুর কারণে, নার্ভের কারণে এবং হচ্ছে হরমোনের প্রভাবে উদ্দীপিত হয় এবং আমাদের স্বেচ্ছায় আমরা সংকোচন করতে পারি, প্রসারণ করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি এবং সঞ্চালন করতে পারি, হ্যাঁ, পরিসঞ্চালন করতে পারি, চালনা করতে পারি, হ্যাঁ, এই পেশিগুলো হইতেছে ঐচ্ছিক পেশি। তো এইসব পেশি কঙ্কাল মানে হাড়ের সাথে আটকে থাকে, হ্যাঁ, যার কারণে এদেরকে অনেক সময় বলা হয় হইতেছে কঙ্কাল পেশি। ঠিক আছে, মানে হাড়ের সাথে আটকে থাকে বলে হাড়ের পেশি আর কি। তো এই পেশির বিভিন্ন অংশ আছে। একটা পেশিকে যদি আমরা কাটি, এটা সুতার মতো, তো তো পেশি অনেকগুলো পেশি যুক্ত হয়ে মাথার দিকে একপাশে হয় হইতেছে আপনার টেন্ডন। ঠিক আছে, আচ্ছা, তারপরে মাঝখান থেকে থাকে হইতেছে পেশি। ঠিক আছে, আপনারা যখন খাসি বা ইসের মাংসগুলো খাবেন, একেবারে রানের কাছে দেখবেন পেশিগুলো একেবারে এ, ইয়ে হইতে হইতে একটা বান্ডিল পেশি সুন্দর মতো আসে, একেবারে রানের যেখানে জয়েন্ট ওইখানে এসে, আর পেশির মতন বৈশিষ্ট্য নাই, সেটা আবার কিছু সাদা থকথকে একটা ধরনের বৈশিষ্ট্য হয়ে গেছে, ওইটা হইতেছে টেন্ডন। ঠিক আছে,
তো পেশির বিভিন্ন অংশের বাইরের যে লেয়ার সেই অংশের নাম হইতেছে এন্ডোমাইসিয়াম। ঠিক আছে? এরপর হইতেছে পেরিমাইসিয়াম, ভিতরের অংশ। এরপর হইতেছে পেশির ভিতরে যে সুতার মতো একটা অংশ থাকে সেটাকে বলা হইতেছে পেশিতন্ত্র বা সার্কোলেমা। হ্যাঁ, এই সার্কোলেমা, তারপর হচ্ছে ফ্যাসিকুলাস, অ্যাপিমাইসিয়াম এবং বিভিন্ন জিনিস আছে। এখন এই পেশিতে নিউক্লিয়াস আছে। হ্যাঁ, তারপরে স্বচ্ছ ব্যান্ড বলে ক্লিয়ার ব্যান্ড অ্যান্ড ডিপ ব্যান্ড বা গাঢ় ব্যান্ড। হ্যাঁ, মায়োফাইব্রিল। হ্যাঁ, এই জিনিসগুলো পেশিতে আছে, ঐচ্ছিক পেশিতে। ঠিক আছে? আচ্ছা, তো এরা যেহেতু তন্তুর মতো বা সুতার মতো কিছুটা, অনেকগুলো সুতা সুতা করে এক একটা করে বান্ডিল করা হয়, অনেকগুলো বান্ডিল মিলে এক ধরনের বিশেষ পেশি তৈরি করে। তো এই প্রতিটি পেশিকে আবার হইতেছে বলে এই পেশিতন্ত্রও বলে আর কি, কারণ এই যে তন্তুময় ভাবে তৈরি। তো এই যে একটু আগে বললাম যে এন্ডোমাইসিয়াম, এই এন্ডোমাইসিয়াম নামক যে যোজক কলা আছে, হ্যাঁ, এইটা দিয়ে এটা আবৃত, মানে চারপাশে ঘিরে রাখা, এবং এরা বান্ডিল আকারে থাকে। কি আকারে থাকে? বান্ডিল আকারে থাকে। এবং এরা হইতেছে লম্বা। ঠিক আছে? দৈর্ঘ্য অনেক ক্ষেত্রে তো আপনার 1 থেকে 40 মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য হতে পারে, এবং পোস্ত হইতেছে 0.01 থেকে 0.10 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে? এবং এদের যে কোষ, এই কোষগুলো আবার সার্কোলেমা নামক এক ধরনের আবরণ দিয়ে ঢাকা থাকে। আর এদের সাইটোপ্লাজমকে তো আগেই বলছি যে এদের সাইটোপ্লাজমকে বলা হয় হইতেছে সার্কোপ্লাজম। ঠিক আছে? এবং এদের মায়োফাইব্রিল নামে একটা অংশ থাকে। ঠিক আছে? মায়োফাইব্রিল দিয়ে, মানে এদের যে অতি সূক্ষ্ম বা তন্তু, এই প্রত্যেকটা তন্তুকেই বলা হইতেছে মায়োফাইব্রিল। এইটা আবার গঠিত হয় হইতেছে অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন দিয়ে। এই প্রোটিনগুলোর নাম খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। ঠিক আছে? এরপরে যে দ্বিতীয় পেশি, সেটা হইতেছে অনৈচ্ছিক পেশি, বা এটাকে অনেক সময় আমরা মসৃণ পেশি বলি। হ্যাঁ, স্মুথ পেশি। ঠিক আছে? বা স্মুথ মাসল। তো এইটার বিশেষ বৈশিষ্ট্য কি? এই পেশিগুলো আমরা কিন্তু আমাদের ইচ্ছা শক্তির দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি না, যার কারণে অনৈচ্ছিক পেশি বলে। অনৈচ্ছিক মানে আমাদের ইচ্ছায় এটা নড়াচড়া হয় না। এদের কার্যক্রম এদের মতো করে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়। ঠিক আছে? এবং এদের যে মায়োফাইব্রিল, এরা কিন্তু ডোরাকাটা থাকবে না। হ্যাঁ, এবং রৈখিক হবে না, মানে আপনার রেখার মতো হবে না। এটা হবে অরৈখিক এবং রাফ না। ঠিক আছে? একেবারে মসৃণ। আচ্ছা, এবং এই যে অনিচ্ছিক পেশি, এগুলো আবার ছোট ছোট আকারের এবং মাকু আকৃতির। হ্যাঁ, এদের দৈর্ঘ্য হইতেছে যেহেতু অনেক ছোট, 15 থেকে 200 মাইক্রন, এবং ব্যাস হইতেছে 3 থেকে 8 মাইক্রন। ঠিক আছে? এই কোষের মধ্যবর্তী স্থানে একটি মাত্র নিউক্লিয়াস থাকে। এই যে কোষ, এদের মাঝখানে মাঝখানে হইতেছে নিউক্লিয়াস থাকে। কোষগুলো বিন্যাস এমনভাবে হয় যে আপনার একটি কোষের চওড়া যে স্থান, অন্য কোষের শুরু স্থান, মানে এক কোষের শুরু হয়েছে চওড়া স্থান, আর এক কোষের শেষ হয়েছে এইভাবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই কোষগুলো আমরা কোথায় কোথায় পাই? আমাদের যে পরিপাক নালীর গা আছে, খাদ্য নালীর, তারপরে জরায়ুর প্রাচীর, হ্যাঁ, তারপরে বিভিন্ন গ্রন্থিনালী, রক্তনালী, মূত্রথলি ইত্যাদি প্রাচীর যে এই অনৈচ্ছিক পেশিগুলো থাকে। এই সকল পেশির সংকোচন প্রসারণ ক্ষমতা একেবারেই ধীর এবং দীর্ঘস্থায়ী। ঠিক আছে? এইটা ওই আপনার
ঐচ্ছিক পেশির মতো না। এবং এই যে আপনার অনৈচ্ছিক পেশি, তো এই অনৈচ্ছিক পেশির সাথে আপনার হচ্ছে ঐচ্ছিক পেশির কিন্তু অনেকটা পার্থক্য আছে। এই পার্থক্যগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এইবার যে আমরা পেশিটা পড়ব ৩ নাম্বার পেশি, সেটা হইতেছে হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি বা হার্টের মাসল। তো হৃৎপিণ্ডের প্রাচীরে বিদ্যমান বিশেষ প্রকৃতির অনৈচ্ছিক পেশিকে, এটাও কিন্তু অনৈচ্ছিক পেশি, আপনি চাইলে এটাকে নাড়াচাড়া করাতে পারবেন না, বলে হৃৎপেশি। এই সকল পেশির সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন না, আপনি চাইলে এইটাকে নড়াচড়া করাইতে পারবেন না। তবে এই যে মাসল, এটা কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নির্দিষ্ট ছন্দে, একেবারে নির্দিষ্ট ছন্দে প্রতিনিয়ত সংকোচন এবং প্রসারণ করতেছে। আপনার হার্ট কিন্তু সবসময় ব্লাড পাম্প করতেছে, আপনি ঘুমালেও করতেছে, তাই না? হৃৎপেশির কোষগুলো হইতেছে নালাকার, মানে নালীর মতো, নলাকার, ঠিক আছে, নলের মতো আর কি। তবে প্রশাখাযুক্ত, একটার সাথে আর একটা ডালপালার দিয়ে যুক্ত করা মনে করেন, এবং তুলনামূলকভাবে খাটো খাটো। এদের দৈর্ঘ্য 0.8 মিলিমিটার থেকে, হ্যাঁ, 0.8 মিলিমিটার, আর হইতেছে ব্যাস হইতেছে 12 থেকে 18 মিলিমিটার পর্যন্ত আর কি। তো এদের এই কোষে যে আমি ছবিটা যদি আপনাদেরকে দেখাই, হ্যাঁ, এদের এই যে কালো কালো যে ডটগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হইতেছে নিউক্লিয়াস, ঠিক আছে? এবং দেখেন এই যে একটার থেকে আর একটা নালীতে সংযুক্ত করছে, ঠিক আছে? এই প্রত্যেকটারই উদাহরণ এবং কোষগুলো আপনাদেরকে কিন্তু ছবি এঁকে দেখাইতে হবে। দৈর্ঘ্য বরাবর একটি কোষের সাথে অপর একটি কোষের সংযোগস্থল ইন্টারকালেক্টেড ডিস্ক থাকে। হ্যাঁ, একটার সাথে আর একটা কালেকশন হওয়ার জন্য ইন্টারকালেক্টেড ডিস্ক থাকে। কোষের ভিতরে একটি করে নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? এছাড়া কোষে ডোরা ডোরা এই পরিলক্ষিত হয়, ডোরা ডোরা, হ্যাঁ, ডোরা কাটা ডোরা কাটা। এবং এদের যে প্রসারণ ক্ষমতা, হ্যাঁ, সংকোচন ক্ষমতা, এটা দ্রুত, হ্যাঁ, এবং ক্লান্তিহীন, চলতেছে। হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ ঘটার কারণে কিন্তু মানুষের দেহে সবসময় ব্লাড ফ্লোটা নিশ্চিত হচ্ছে। হৃৎপিণ্ড থেমে গেলে কিন্তু রক্ত প্রবাহ থেমে যাবে, রক্ত প্রবাহ থেমে গেলে কোষে অক্সিজেন পৌঁছাবে না, আবার কোষ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে আসাও সম্ভব হবে না। আর যদি এটা না হয় তাহলে কিন্তু আলটিমেট কন্ডিশন হচ্ছে মৃত্যু। আচ্ছা, এখন আমরা দেখি যে এদের মধ্যে পার্থক্যগুলো কি কি। তাহলে আমরা 3টা কোষ পেলাম। প্রথমে আমরা 3টা কোষের নাম লিখে নিব। ঐচ্ছিক পেশি এক ঘরে লিখব, আর পরের ঘরে লিখব হইতেছে অনৈচ্ছিক পেশি, তারপরের ঘরে লিখব হইতেছে হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি, তাই না? আচ্ছা, তো এই যে পেশিগুলো, এই পেশিগুলো এখন আমরা পার্থক্যগুলো দেখব, ঠিক আছে? তো ঐচ্ছিক পেশির প্রথম যে ব্যাপার সেটা হইতেছে এরা হাড়ের সাথে থাকে, ঠিক আছে? কিন্তু অনৈচ্ছিক পেশি তো হাড়ের সাথে থাকে না, এরা পরিপাকতন্ত্রের নালী, রক্তনালী, মূত্রথলির প্রাচীরে থাকে। আর হৃৎপেশি কোথায় থাকে? একমাত্র শুধু হার্টেই আপনি হৃৎপেশি পাবেন। 2 নাম্বার হচ্ছে এইটা প্রাণীর ইচ্ছা মতো, ঐচ্ছিক পেশি সবসময় প্রাণী ইচ্ছা করলে সংকোচন প্রসারণ করতে পারবে, কিন্তু অনৈচ্ছিক পেশি প্রাণীর ইচ্ছা মতো সংকোচন প্রসারণ ঘটবে না, কখনোই না। আর হৃৎপেশি হইতেছে ওই কারো ইচ্ছায় না, হৃৎপেশি নির্দিষ্ট ছন্দ মতো করবে, সংকোচন এবং প্রসারণ ঘটবে। 3 নাম্বার যেটা হচ্ছে এই যে কোষ, আপনার ঐচ্ছিক পেশি, এদের কিন্তু কোনো শাখা নাই, ঠিক আছে? কিন্তু
অনুপস্থ এবং ডোরাযুক্ত, এদের ডোরা আছে, শাখা নাই কিন্তু ডোরা কাটা কাটা দাগ আছে। কিন্তু আপনার অনৈচ্ছিক পেশি যেটা, এই অনৈচ্ছিক পেশিতে কিন্তু আপনার শাখা এবং ডোরা কাটা দাগ কোনোটাই নেই, ঠিক আছে। আর হৃৎপেশিতে শাখা আছে এবং স্পষ্ট ডোরা কাটা দাগ আছে। তাহলে পার্থক্য কি থাকলো হৃৎপেশির সাথে ঐচ্ছিক পেশির? ঐচ্ছিক পেশিতে হইতেছে আপনার শাখা নাই কিন্তু ডোরা কাটা দাগ আছে, কিন্তু হার্টের যে পেশি সেটা শাখাও আছে এবং ডোরা কাটা দাগও আছে। আচ্ছা, ঐচ্ছিক পেশির কোষ হইতেছে নালাকার, হ্যাঁ, মানে নলের মতো দীর্ঘ লম্বা, কিন্তু অনৈচ্ছিক পেশির কোষগুলো হইতেছে ছোট ছোট খাটো। আর হৃৎপেশির বৈশিষ্ট্য হইতেছে এরা নালাকারও হবে আবার খাটো প্রকৃতিরও হবে। আবার এই যে ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশিতে নিউক্লিয়াসের সংখ্যা অনেক, ঠিক আছে, কিন্তু অনৈচ্ছিক পেশির যেখানে ফোলা অংশ তার ভিতরে শুধু একটা করে নিউক্লিয়াস থাকে, এবং হৃৎপেশিতে শুধু কেন্দ্রে একটি করে নিউক্লিয়াস থাকে। আবার ঐচ্ছিক পেশিতে কোষ ঝিল্লি বা সার্কোলেমা স্পষ্ট, অনৈচ্ছিক পেশিতে সার্কোলোমা বা আপনার কোষ ঝিল্লি অস্পষ্ট। আর হৃৎপেশিতে সার্কোলোমা আছে কিন্তু এটা খুবই সূক্ষ্ম। ঐচ্ছিক পেশিতে কোনো ইন্টারকালেক্টেড ডিস্ক নাই। আপনার অনৈচ্ছিক পেশিতেও কোনো ইন্টারকালেক্টেড ডিস্ক নাই, কিন্তু হৃৎপেশিতে ইন্টারকালেক্টেড ডিস্ক উপস্থিত, মানে আছে। ঐচ্ছিক পেশি শক্তিশালী এবং এদের সংকোচন ক্ষমতা হইতেছে দ্রুত হয়। অনৈচ্ছিক পেশির ক্ষমতা বা এই সংকোচন প্রসারণ ক্ষমতা ধীর এবং দীর্ঘস্থায়ী, হ্যাঁ। আর হৃৎপেশির এই যে ক্ষমতা এটা হইতেছে নির্দিষ্ট ছন্দ অনুযায়ী এবং পরিমিত। আপনি চাইলে মানে স্বাভাবিক অবস্থায় একে বাড়ানো যায় না, কমানোও যায় না। বিভিন্ন পরিস্থিতিতে হয়তো প্রচণ্ড আতঙ্কিত হলে বা বিভিন্ন সমস্যা হলে তখন হয়তো হার্ট বাড়ে বা বিভিন্ন ডিজিজ কন্ডিশনে বাড়ে, ঠিক আছে। কিন্তু স্বাভাবিক কন্ডিশনে এটা কিন্তু স্বাভাবিক নির্দিষ্ট একেবারে নির্দিষ্ট হারেই চলতে থাকবে। তো এই ছিল হইতেছে আমাদের আজকের পেশি নিয়ে আলোচনা, ৩ ধরনের পেশি।